ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। আজকের ক্লাসে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12 এর সেমিস্টার 3 এর অন্তর্গত অ্যান্টন চেকোভের লেখা বেড থেকে স্প্লিটিং বেসড সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউস নিয়ে আলোচনা করব। আশা করছি বেড থেকে জয়েনিং বেসড যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো নিয়ে ক্লাস করেছিলাম সেগুলো সবাই ফলো করেছো। যদি না করে থাকো অবশ্যই আমার চ্যানেল থেকে সেই অংশের ভিডিওটি আগে দেখে নেবে, তাহলে তোমাদের স্প্লিটিং এবং জয়েনিং এই দুটোর ওপরেই বেশ গুরুত্বপূর্ণ সমস্ত ধরনের বেড থেকে ইম্পর্টেন্ট এমসিকিউস নিয়ে প্র্যাকটিস হয়ে যাবে। বেটের পাশাপাশি ক্লাস 12 এর সেমিস্টার 3 এর অন্তর্গত সমস্ত টেক্সট থেকে গ্রামার বেসড গুরুত্বপূর্ণ টেক্সট বেসড সমস্ত ধরনের এমসিকিউস নিয়ে এই চ্যানেলে তোমরা সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসেস পেয়ে যাচ্ছ। তাই যারা যারা এই চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। এছাড়াও 11 এবং 12 এর প্রত্যেকটা সেমিস্টারের অন্তর্গত ইংলিশের উপরে ফুল সিলেবাস বেসড নোটস, ওয়ান লাইনার্স এবং গুরুত্বপূর্ণ সমস্ত এমসিকিউ সহ প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেট পেতে চাইলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আশা করছি তোমাদের পরীক্ষার কথা মাথায় রেখে বানানো এই সমস্ত গুরুত্বপূর্ণ নোটসগুলি আগামী পরীক্ষার ক্ষেত্রে তোমাদেরকে ভীষণই হেল্প করবে। এবং আজকের ক্লাসের এই পিডিএফটি পেতে হলে বা তোমাদের আগামী পরীক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপ এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিংক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক আমি বাকি সবকিছুর সাথে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। তো ফিরে আসছি আজকের আলোচনাতে। দেখো, বেড থেকে আজকের ক্লাসে স্প্লিটিং বেসড সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউস নিয়ে আলোচনা করব। তো চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 1 এ। কি বলা রয়েছে দেখো, আ ক্যান্ডেল ওয়াজ বার্নিং ডিমলি ইন দ্য প্রিজনার্স রুম, স্প্লিট ইনটু টু সিম্পল সেন্টেন্সেস। কি কি দেওয়া রয়েছে অপশন গুলো? আ ক্যান্ডেল ওয়াজ ইন দ্য প্রিজনার্স রুম, ইট ওয়াজ বার্নিং ডিমলি। আ ক্যান্ডেল ওয়াজ বার্নিং ডিমলি ইন দ্য প্রিজনার্স রুম, there was a candle, it was burning dimly in the prisoner's room। এবং লাস্টে অপশন ডি তে কি দেওয়া রয়েছে? there was a candle, he burning dimly the prisoner was in the room। এটা তো হবে না, বোঝাই যাচ্ছে। অপশন সি ও দেখো ভুল রয়েছে, অপশন বি ও ভুল রয়েছে। অ্যান্সার হবে তাহলে অপশন এ। অপশন এ কেন অ্যান্সার হবে? কোয়েশ্চেনটার দিকে তাকাও। আ ক্যান্ডেল ওয়াজ বার্নিং ডিমলি ইন দ্য প্রিজনার্স রুম ছিল কোয়েশ্চেনটা, তাই তো? তাহলে আমরা জানি সিম্পল সেন্টেন্স এখানে স্প্লিট করতে বলা রয়েছে, আর সিম্পল সেন্টেন্স কন্টেইনস অনলি ওয়ান সাবজেক্ট এন্ড ওয়ান ফাইনাইট ভার্ব, isn't it? So option A correctly splits the original statement into two independent and grammatically correct simple sentences. A candle was and it was burning. কিন্তু অপশন বি contains a fragment and option C changes the focus unnecessarily, isn't it? So these are the mistakes here. তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। আশা করি বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 এর সেন্টেন্সটা দেখো, ইন দ্য কোর্স অফ 4 years some 600 volumes were procured at his request, split into two simple sentences। আমরা আগে সেন্টেন্স গুলো দেখে নেব বা অপশন গুলো দেখে নেব। some 600 volumes were procured in the course of 4 years at his request. He made a request and in the course of 4 years some 600 volumes were procured. Sheete কি রয়েছে? he makes a request, some 600 volumes were procured in the course of 4 years। আর ডি তে রয়েছে he made a request, in the course of 4 years some 600 volumes were procured। তাহলে এক্ষেত্রে দেখো আবারও আমাদেরকে দুটো আলাদা আলাদা সিম্পল সেন্টেন্সে স্প্লিট করতে হবে বা ভাঙতে হবে সেন্টেন্সটা। অপশন এ, বি, সি তিনটেতে দেখো ভুল রয়েছে, কিন্তু ডি তে দেখো এই যে অ্যাট হিজ রিকোয়েস্ট, দিস ইন্ডিকেটস আ পাস্ট অ্যাকশন, তাই না? হি মেড আ রিকোয়েস্ট। তাই অপশন ডি সাকসেসফুলি আইসোলেটস দিস ইনটু the simple sentence using the correct past tense followed by second complete simple sentence. But option B is a compound sentence and is there, and option A has an incomplete sentence fragment, and C uses the wrong tense, makes। So here in this sentence option D will be the answer. বোঝা গেছে? He made a request, in the course of 4 years some 600 volumes were procured. Next question, question number 3. Question number 3 sentence টা দেখো, the banker cautiously broke the seals of the door and put the key in the keyhole, split into two simple sentences।
তো দেখো এখানে the banker cautiously broke the seals of the door. He wanted to put the key in the keyhole. The banker was breaking the seal of the door cautiously. The banker put the key in the keyhole. The banker cautiously broke the seals of the door. He put the key in the keyhole. The banker cautiously broke the seals of the door. He was putting key in the keyhole. এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? সেম টু সিম্পল সেন্টেন্স, আর অপশনগুলো ফলো করলে দেখা যাচ্ছে অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। কেন? কারণ the original sentence details two consecutive actions in the simple past tense connected by and option C removes the conjunction and turns both parts into separate simple past tense without altering the original meaning or changing the continuous aspect of the verbs like options B and D, isn't it? So here option C will be the answer. বোঝা গেছে? Next question number 4. Then he groped his way into a little passage and lighted a match. Split into two simple sentences. Option গুলো কি কি রয়েছে? Then he groped his way into a little passage. He lighted a match. Then he groped his way into a little passage. He had a match. Then he was groping his way into a little passage. He lighted a match. Groping his way into a little passage. He lighted a match. এখানেও সিম্পল সেন্টেন্সে আমাদেরকে ভাগ করতে হবে। তো সঠিক উত্তর আমরা পেয়ে যাচ্ছি, দেখো অপশন এ। এ কেন? বাই রিমুভিং দ্য কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড দ্য কম্পাউন্ড সেন্টেন্স ইজ ক্লিয়ারলি ডিভাইডেড ইন্টু টু সিম্পল sentences, তাই না? সেপারেট সিম্পল সেন্টেন্সেস, কারণ both sentences maintain the original simple past tense, grouped, lighted, and perfectly preserve the sequence of event. But the rest of the sentences are not following the same. So এগুলো হবে না অ্যান্সার। অ্যান্সার হয়ে যাবে অপশন এ। আশা করি বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, সেন্টেন্সটা কি দেওয়া রয়েছে? ইন দ্য 5th year music was audible again and the prisoner asked for wine. আবারও টু সিম্পল সেন্টেন্স। In the 5th year music was audible again, the prisoner was asking for wine. In the 5th year music was audible again, the prisoner asked for wine. In the 5th year music was audible again while the prisoner asked for wine. Music was audible again, the prisoner asking for wine. এক্ষেত্রে দেখো অপশন বিটা খেয়াল করে দেখো। বিতে আমরা দেখতে পাচ্ছি যে অরিজিনাল সেন্টেন্স যেটা ইজ আ কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড রয়েছে, তাই না? তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটাকে কিন্তু ভেঙে দুটো সিম্পল পাস্ট টেন্সের যে সেন্টেন্স সেটা বানানো হয়েছে। কারণ এই অপশন বিটাই দেখতে পাচ্ছি কারেক্টলি splits them into two independent simple sentences while keeping the original past tense. But option A changes the tense to continuous. Option C uses a subordinating conjunction, making it incomplete, and option D contains an ungrammatical participle fragment, isn't it? So option B in this case will be the answer. আশা করি বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 এর সেন্টেন্স দেখো, দ্য মেজরিটি অফ দ্য গেস্টস among whom were many journalists and intellectual men disapproved the death penalty. Simple sentences. Two simple sentences. The majority of the guests disapproved the death penalty. Among them there were many journalists and intellectual men. The majority of the guests disapproved of the death penalty. There were many journalists and intellectual men. The majority of the guests disapproved of the death penalty. There had been many journalists and intellectual men. The majority of the guests, being journalists and intellectual men, they disapproved of the death penalty. তাহলে এক্ষেত্রে দেখো অপশন এটা ভালো করে ফলো করো। Original complex sentence contains a relative clause. So here we can see that option A successfully splits this into two clear independent sentences while using among them to accurately maintain the logical relationship and context between the guests and the journalists or intellectuals, isn't it? So in this case option A will be the answer, not option B, C, D. Next question number 7. Question number 7 এর সেন্টেন্সটা দেখো, the banker who was younger and more nervous in those days was suddenly carried away by excitement. Two simple sentences. অপশনগুলো ভালো করে খেয়াল করো। দেখো অপশনগুলো ভালো করে খেয়াল করলে আমরা বুঝতে পারছি অপশন সি
কেন? The banker was younger and more nervous in those days. He was suddenly carried away by excitement. তো option C creates two perfectly balanced grammatically complete simple sentences with correct past passive voice. Was younger and he was suddenly carried away. But option A is incorrect because it misses the auxiliary verb was in the second sentence. And option B is incorrect because it contains as an incomplete participle phrase. And D is incorrect because it turns the first part into a dependent clause starting with because. Isn't it? So option C here will be the answer. Option C. কারণ অপশন সি তেই দুটো কারেক্টলি ইন্ডিপেন্ডেন্ট গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি ফলোইং দ্য মেন কোয়েশ্চেন। তো এই ছিল দ্য বেড থেকে স্প্লিটিং বেসড গুরুত্বপূর্ণ সমস্ত এমসিকিউজ। আশা করি এই ধরনের এমসিকিউজ গুলো ফলো করে গেলে বেড থেকে আর কোনো ধরনের স্প্লিটিং বা জয়নিং বেসড কোয়েশ্চেন এলে গ্রামারের উপরে কোনো অসুবিধা হওয়ার কথা নয় কারো। তাই এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসেস যেগুলোই আমি প্রোভাইড করছি চেষ্টা করবে সবাই ফলো করে যাওয়ার। আর তার জন্য অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এর পরবর্তী ক্লাসে।